নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় দর্শন এবং দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো গীতা পাঠ। কিভাবে আপনি গীতা পাঠ করবেন, কেনই বা গীতা পাঠ করবেন, গীতা পাঠ করলে কি হয় এবং গীতার মূল বিষয়বস্তু, এই সমস্ত কিছু এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করি অনেক বিষয় সম্পর্কে আপনি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে আপনজনদের মধ্যে এটি শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। এবার চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। হিন্দু ধর্মে তথা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি, আবার অনেকেই নিয়ম মাফিক গীতা না পড়লেও পাপ হওয়ার ভয়ে গীতা পাঠ করে থাকি। আবার অনেক সময় গীতা পাঠের নিয়ম জানি না বা সংস্কৃত জানি না, এই অজুহাত দেখিয়ে গীতা জ্ঞানের অমৃত সুধা গ্রহণ থেকে বঞ্চিত থাকি। এটাই আমাদের ভুল। আমাদের প্রত্যেকের প্রতিদিন অবশ্যই গীতা পাঠ করা প্রয়োজন। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কোনোরূপ কোনো সমস্যা প্রবেশ করে না। সেই গৃহে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কি এমন রয়েছে এই গীতাতে? এই গ্রন্থটি মানুষ শুধুমাত্র পড়ে না, এর পুজো পর্যন্ত করে থাকে। প্রতিদিন এই গ্রন্থটি একবার স্পর্শ করলে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, মৃত্যুর পর মানুষের বুকে গীতা স্পর্শ করানো হয়। তাই স্বভাবতই প্রশ্ন জাগে, এই গ্রন্থের মধ্যে এমন কি রয়েছে? এই গ্রন্থ আমাদের কাছে এত পবিত্র। এই পবিত্র গীতাকে যারা ভাবছেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, তা কিন্তু নয়। এই গ্রন্থ সকল সমস্যার সমাধানের পথ দেখায়। জীবনযাপন করার গ্রন্থ এটি। কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ নিরাশ এবং হতাশাগ্রস্ত অর্জুনকে যে বাণী প্রদান করেছিলেন তাই গীতার মূল আলোচনার বিষয়বস্তু। ভগবদ্ গীতা স্বয়ং ঈশ্বরের বাণী, তাই এটিকে অস্বীকার করার অর্থ হল নিজেকে অস্বীকার করা। গীতা আমাদের শেখায় যা ঘটেছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে আটকানোর কোনো অধিকার আপনার নেই। যে ঘটনা ঘটবে আপনি হাজার চেষ্টা করেও তা থামাতে পারবেন না। সেই জন্যই ভগবান বলেছেন, যেমন ঘটছে ঘটনা তেমনটাই ঘটতে দিন। আপনি শুধুমাত্র আপনার কর্মের কথা ভাবুন। ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান। কর্মফলের ওপর আপনার কোনো অধিকার বা দাবি নেই। পবিত্র গীতা আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। এতে লেখা আছে, স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং মোক্ষ প্রাপ্তি সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই মোক্ষ লাভ করতে হয় আত্মজ্ঞানে, অর্থাৎ ব্রহ্মকে জানলে। এই ব্রহ্মকে জানা সম্পূর্ণ হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। গীতা এই আত্ম উপলব্ধি জাগ্রত করতে আমাদের সাহায্য করে। গীতা আমাদের শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড়, অর্থাৎ আমাদের যে শরীর তার থেকে বড় হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড়, আবার বুদ্ধি অপেক্ষা বড় হলো আত্মা, আর আত্মার থেকে বড় হলো পরমাত্মা। আমরা প্রত্যেকেই সেই পরমাত্মার এক একটি অংশ। আর আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমাদের এই আত্মা অমর এবং একে কখনোই ধ্বংস করা যায় না। কেবলমাত্র শরীর নষ্ট হয়, আত্মা কখনোই নষ্ট হয় না বা ধ্বংসও হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে, এটি কখনোই ভিজে যেতে পারে না, আগুনে পুড়ে যেতে পারে না। আত্মা
এক শরীর থেকে অন্য শরীরে মৃত্যুর পর প্রবেশ করে। গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হল তার লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। আর এই রিপু থেকে পরিত্রাণের উপায় বের করতে সাহায্য করে গীতা। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মন থেকে সন্দেহ পরিত্রাণ না করতে পারছেন, আপনার মনে বিশ্বাস স্থাপন না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজে সফলও হবেন না। আপনি মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। পবিত্র গীতা আমাদের শেখায় কিভাবে আপনি সন্দেহ থেকে পরিত্রাণ পাবেন, কিভাবে মনের ভিতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায়, তা আমরা গীতা পাঠের মাধ্যমেই জানতে পারি। প্রতিটি ব্যক্তি, সেটা আপনি হন বা আমি, নিজের ভিতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি, কারণ প্রত্যেকেই নিজেই নিজের পরম বন্ধু বা পরম শত্রু। সে নিজেই নিজের চিন্তা বা ভাবনা থেকে বহুল প্রভাবিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী কর্মও করে থাকে। আপনারা কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি এই পৃথিবীতে আপনার কর্মের ফল না ভোগ করে থাকেন, তাহলে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। গীতা পাঠের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারোর কাছে সম্মান পেতে হলে আপনাকে আগে তাকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনিও সম্মান পাওয়ার আশা করতে পারেন না। এটি আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকেও সম্মান করবে না। গীতা আমাদের নিজেকে শ্রদ্ধা এবং সম্মান করতে শেখায়। তাই নিজেকে জানার জন্য, নিজের শক্তিকে জানার জন্য, পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পড়ুন। হ্যাঁ, এটি সত্য যে প্রাথমিক অবস্থায় আপনি গীতা পড়লে এর কিছুই বুঝতে সক্ষম হবেন না, কিন্তু গীতা পড়তে পড়তে আপনি এই বিষয়গুলি অনুধাবন করতে পারবেন। পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হবে। বিশ্বাস না হয় আপনি প্রতিদিন এইভাবে গীতা পাঠ করুন। টানা 1 মাস করে দেখুন, আপনি আপনার মনের ভেতর অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রত্যহ স্নানের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, পরম ব্রহ্মকে স্মরণ করুন। এরপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার এই মন্ত্র উচ্চারণের পর গীতা গ্রন্থটি স্পর্শ করে সেই গ্রন্থটির যে কোনো একটি অংশ থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন। যদি শ্লোক উচ্চারণে ত্রুটি হয়, আপনি যদি বুঝতে নাও পারেন, তা সত্ত্বেও আপনি একটি শ্লোক অবশ্যই পড়ুন। এরপর সেই শ্লোকের বাংলা অর্থটি পড়ুন। প্রাথমিকভাবে এই অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও আস্তে আস্তে আপনি এই সমস্ত কিছুই বুঝতে সক্ষম হবেন, কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে এটি বুঝতে সহায়তা করবেন। তবে হ্যাঁ, প্রতিদিন আপনি এটা পড়বেন। 2 বেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন, স্নানের পর আর সন্ধেবেলা। যদি সম্ভব হয় স্নানের পর একটি করে শ্লোক অবশ্যই পড়বেন। কথা দিলাম, 1 মাস পর আপনি কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন। বিশ্বাস না হয় করেই দেখুন না। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।